ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ। আই এম শফিকুল ইসলাম উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী, তোমাদের জন্য ভিডিওগুলো। সো আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স করা যায়। আজকে দ্বিতীয় ভিডিওটি আমরা দেখব কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করা যায়, এবং এই দুটো ভিডিও দেখলে তোমাদের সিম্পল থেকে কমপ্লেক্সের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো গো টু দ্য ভিডিও। সো উইদাউট ওয়ার্কিং ফার্স্ট, দেখো উইদাউট থাকলে আমরা কি বসাবো? ই বসাবো বা আনলেস বসাবো। তাহলে এই বসালাম, আনলেসও বসাতে পারি। দেন দ্বিতীয় সাবজেক্ট নিয়ে আসবো। নেওয়ার পর এটাকে নেগেটিভ বানাইতে হবে, অর্থাৎ ডু নট বা ডাজ নট হবে। তাহলে ডু নট, ইফ ইউ ডু নট, আর আইএনজিটা উঠে যাবে। ওয়ার্ক ফার্স্ট, বাকি যা আছে তাই। ইউ উইল মিস দ্য ক্লাস। দেখো তাহলে কি বলা হলো, যদি আমরা উইদাউট থাকে ইফ বসালাম, দ্বিতীয় সাবজেক্ট নিয়ে আসি ডু নট, ডাজ নট, ডিড নট। সেটা পরের অংশ দেখি। আমরা এর আগে জেনেছিলাম যদি প্রেজেন্ট থাকে তাহলে এটা প্রেজেন্ট হবে। তো উইল আছে প্রেজেন্ট, এজন্য এখানে প্রেজেন্ট বসেছি। এবার বাই দিয়ে আছে, বাই থাকলে উইল বসবে। এবার তারপর দ্বিতীয় সাবজেক্ট ইফ। এবার আর ডু নট বসা যাবে না, মানে নেগেটিভ করা যাবে না। তাহলে ইফ ইউ, ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজি তুলে দিব। ইফ উই লার্ন ইংলিশ, দেন you can go abroad. abroad মানে কি? বিদেশ। যদি তুমি ইংলিশ শিখো তাহলে তুমি বিদেশ যেতে পারবে। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক। তাহলে এখানে দুটো নিয়ম হওয়ার কারণে আমি দুটো এক্সাম্পল দিয়েছি। টু উইক টু ওয়ার্ক, তাহলে দ্য ম্যান ইজ, টু এর পরিবর্তে আমরা বসাবো সো, তারপর উইক যা আছে তাই বসবে উইক, তারপর দ্যাট বসাবো। এরপর প্রথম সাবজেক্ট দ্যাট হি, এবং এটা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এজন্য ক্যানট হবে, ক্যানট দেন ওয়ার্ক। আর যদি এটা পাস্ট হইতো, এটা যদি পাস্ট থাকতো তাহলে এখানে আমরা কুড নট বসাইতাম। যদি প্রেজেন্ট দেওয়া আছে এই জন্য এখানে ক্যানট হবে, পাস্ট হলে কুড নট হইতো। এবার দেখো এখানে ঠিক ওই নিয়মটাই আছে, একটু ভিন্ন আছে, কারণ এখানে প্রেপোজিশন একটা দেওয়া আছে। দেখো এই জন্য সাবজেক্ট ভিন্ন থাকার কারণে এই নিয়মটা এখানে চলে আসছে। তাহলে আমরা সাবজেক্ট ভিন্ন হয়, আগেরটা কিন্তু সাবজেক্ট একই ছিল, দ্য ম্যান, এখানে হি ছিল। এবার কোয়েশ্চেন স্টুডেন্ট, দুটো ভিন্ন। সো দ্য কোয়েশ্চেন ওয়াজ, সো তারপর কি হার্ড বসালাম, আর কি দ্যাট হার্ড বসানোর পর বাকি যে ওয়ার্ডটা দেওয়া আছে ফর, অর্থাৎ প্রেপোজিশন, এই প্রেপোজিশন তোমাকে বসাতে হবে না। সো হার্ড, তারপর কি বসাবো? দ্যাট বসাবো। এরপর সাবজেক্ট কি আছে? দ্বিতীয় সাবজেক্ট আছে স্টুডেন্টস, সেটা বলবে দ্যাট দ্য স্টুডেন্টস। তারপর ক্যানট বা কুড নট কি আছে? এবার ওয়াজ দেয়া আছে, তাহলে বসাবো কুড নট, দেন সলভ ইট, অথবা ইট না দিলেও হয়ে যাবে, সমস্যা নাই। আই স ম্যান গোয়িং ওভার দ্য হিল। তাহলে দেখো এবারে কি আছে? প্রেজেন্ট পার্টিসিপল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রেজেন্ট পার্টিসিপল। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমার এই পর্যন্ত ঠিক লিখতে হবে। তার মানে আই স আ ম্যান। এরপর আমাকে হু হুইজ দ্যাট ওয়ার্ড বসাতে হবে, মানে হু হুইজ দ্যাট এটা বসাবো। তাহলে এখানে ব্যক্তি যদি হয় তাহলে হু বসে, আর যদি বস্তু বা প্রাণী হয় তাহলে হুইচ বা দ্যাট বসে। হুইচ দ্যাট বস্তু বা প্রাণী, আর ব্যক্তি হলে বসে হু। তাহলে বসালাম। তারপর এম ইজ আর ওয়াজ আর বসাবো। এটা পাস্ট ছিল, এই জন্য ওয়াজ বসাবো, হু ওয়াজ। দেন গোয়িং ওভার দ্য হিল, গোয়িং ওভার দ্য হিল। ওকে, তাহলে আই স আ ম্যান হু ওয়াজ গোয়িং ওভার দ্য হিল। ঠিক অমনভাবে পরে দেখো সাবজেক্ট ভার্ব আর্টিকেল অ্যাডজেক্টিভ, এই একটা স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব আর্টিকেল অ্যাডজেক্টিভ। এখানে সাবজেক্ট ভার্ব আর্টিকেল বা তোমার অবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি। সো এইখানে আমরা উই স এই যে বার্ডটাকে সামনে নিয়ে আসতে হবে। উই স আ বার্ড, তারপরে যে প্রাণী বা বস্তু আছে হুইজ বসে, হুইজ বসেছে, উই স আ বার্ড হুইজ। আবার এই সাবজেক্ট বা ভার্ব অনুযায়ী অ্যাবিজার ওয়াজ, হুইজ ওয়াজ বিউটিফুল। দেখো কারণটা কি হলো, আরেকবার আমরা আসি। সাবজেক্ট ভার্ব আর্টিকেল অ্যাডজেক্টিভ থাকলে আমার এই আর্টিকেল পর্যন্ত আমরা আগে লিখবো। আর্টিকেল পর্যন্ত লেখার পর এই অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটাকে নিয়ে আসবো, অর্থাৎ নাউনটাকে নিয়ে আসবো। এই নাউন নিয়ে এসে আবার দেখবো যে নাউনটা ব্যক্তি যদি হয় তাহলে হু বসাবো, আর যদি বস্তু বা প্রাণী হয় তাহলে হুইজ বা দ্যাট বসাবো। এরপর অনুরূপভাবে এখানে একটি সাহায্য লাগবে। তো এটা তো পাস্ট ফর্ম থাকার কারণে এখানে ওয়াজ নিয়ে আসলাম।
তারপর বিউটিফুল বিউটিফুল বসলো। ওকে, উই স আ বার্ড হুইচ ওয়াজ বিউটিফুল। আর আগেটা আমরা কি করছিলাম, সাবজেক্ট ভার্ব আর্টিকেল নাউন, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর কি আছে প্রেজেন্ট পার্টিসিপল থাকার কারণে এখানে আমরা কি বসাবো, হু বসাবো, হুইচ বসাবো, দ্যাট বসাবো। ব্যক্তি এখানে হচ্ছে হু বসাইছি, তারপর এম ইজ আর ওয়াজ আর লাগবে, ওয়াজ এর মধ্যে ওয়াজ বসাই দিয়েছি কারণ পাস ছিল এই জন্য। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। For more videos please stay connected with us. Again, assalamu alaikum.